গাছের টাটকা লাউ শাক স্পেশালভাবে রান্না করলাম। বাচ্চাকে কি গিফট দিলাম আর চিকেন সাসলিক বানানোর পুরো প্রসিডিউর থাকবে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ইটস মি মিশু ফ্রম মিশুস বক্স। সকালে বাচ্চারা ঘুমিয়ে থাকতে থাকতে আমি আমার বাসার বেশিরভাগ কাজ শেষ করে রাখি। যদি সকাল সকাল আমার ঘুম ভাঙে তো খেয়াল করলাম বাসার ফার্নিচারে বেশ ধুলো ময়লা জমেছে, তাই পরিষ্কার করতে চলে এসেছি। এই ভিডিওতে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন ঠান্ডায় আমার গলা ভীষণভাবে ভেঙে গেছে, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই অবস্থাতেও ভিডিও বানাচ্ছি কারণ এটা আমার একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে। বাচ্চারা উঠে গেলে আমি আর কোনো কাজ করতে পারি না। ওদের সকালে ফ্রেশ করানো থেকে শুরু করে নাস্তা খাওয়ানো, ওদের সাথে বসে ঘুটুর ঘুটুর করতে করতে আমার বেশিরভাগ সময় চলে যায়। অনেকের ভিডিও দেখি কি সুন্দর করে ঘর সাজিয়ে গুছিয়ে রাখে, আমি চেষ্টা করেও সেটা পারি না। এই যে গোছালাম, বাচ্চারা উঠেই সব লন্ডভন্ড করে দিবে। সকালে খাওয়া দাওয়া শেষ করতে করতেই বাচ্চাদের একটা পার্সেল চলে এসেছে। প্রায় প্রতি মাসে বাচ্চাদের ছোট ছোট গিফট দেওয়ার চেষ্টা করি, আর এমন বই পেয়ে আমার মেয়ে তো ভীষণ খুশি। এই বইগুলোর রিভিউ অন্য কোনো ভিডিওতে দিব। তো এবার ছাদ থেকে টাটকা লাউ শাক নিয়ে এসেছি, আর ফ্রিজে কিছু কাঁঠালের বিচি ছিল, তাই ভাবলাম কাঁঠালের বিচি, আলু, চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা রেঁধে ফেলি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে লাউ শাকের এই স্পেশাল রান্নাটি করলাম। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে বেশ অনেকটুকু পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছিল। এরপর তাতে আস্ত জিরা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন হয়ে এলে তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কষিয়ে তাতে ছোট চিংড়িগুলো দিয়ে দেওয়া হয়েছিল। চিংড়ি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ পর একে একে কাঁঠালের বিচি, আলু দিয়ে দিয়েছিলাম। এগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হয়েছিল। আলু, কাঁঠালের বিচি সেদ্ধ হওয়ার জন্য বেশ খানিকক্ষণ অপেক্ষার পর যখন পানি টকবক করে ফুটতে থাকবে আর কাঁঠালের বিচি প্রায় সেদ্ধ হয়ে আসবে, তখন ছাদ থেকে তুলে আনা সেই টাটকা শাক টকবক করে ফুটে ওঠা পানিতে দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে নেড়েচেড়ে শাকটা সেদ্ধ হয়ে এলেই তৈরি হয়ে যাবে চিংড়ি আর কাঁঠালের বিচি দিয়ে এই স্পেশাল লাউ শাকের তরকারি। আসলে আমার কাছে সবসময় মাছ মাংসের থেকে এই শাক পাতা খেতে ভালো লাগে। আপনারা কি শাক পাতা বেশি পছন্দ করেন নাকি মাছ মাংস? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এরপর দুপুরের খাবারের পর্ব শেষ করে আমরা কিছুটা রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর বিকেলের নাস্তায় কি বানাবো ভাবছিলাম। দুদিন আগে আমি সাসলিকের কাঠি কিনে এনেছিলাম, আর ফ্রিজে মাংস, ক্যাপসিকাম যেহেতু ছিল, তাই ভাবলাম বিকেলে লুচি আর চিকেন সাসলিক বানাই। আমার বাচ্চারা লুচি খেতে এমনিতেই পছন্দ করে, সাথে মাংস হলে মন্দ কি। ও চিকেন সাসলিক বানানোর জন্য প্রথমেই আমি চিকেনগুলো কিউব করে ছোট টুকরা করে নিয়েছিলাম, আর চিকেন ম্যারিনেটের জন্য তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, দারচিনি গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, সাদা ভিনেগার, সয়া সস, চিলি সস, টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা রেস্টে রেখেছিলাম 30 থেকে 40 মিনিটের মতন। পরবর্তী প্রসিডিউরের জন্য আমি নিয়ে নিয়েছিলাম দুটো ক্যাপসিকাম, একটা লাল ক্যাপসিকাম আর একটা সবুজ ক্যাপসিকাম, আর কিছু বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছিলাম। হলুদ ক্যাপসিকামটা ছিল না, আসলে সাসলিকে একটু কালারফুল ক্যাপসিকাম ইউজ করলে আমার কাছে দেখতে একটু ভালো লাগে। আর হাজার হোক, আগে তো দর্শনদারি, তারপর না হয় গুণবিচারি। আমি যে সাসলিকের কাঠি কিনেছিলাম সেগুলো একটা বড় থালে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। এতে মাংসগুলো কাঠিতে ঢোকাতে একটু সুবিধা হবে। এরপর ম্যারিনেট করা চিকেনে একে একে লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে চিকেনের মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম। অনেকে এমনি দিয়ে দেয়, কিন্তু আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম যাতে ক্যাপসিকাম বা পেঁয়াজ থেকেও মশলার ফ্লেভারটা পাওয়া যায়। আর আপনারা তো অলরেডি দেখে নিয়েছেন আমি কিভাবে মিশিয়ে নিয়েছিলাম। এরপর পানি থেকে সাসলিকের কাঠিটা উঠিয়ে টিস্যু দিয়ে হালকা মুছে কাঠির মধ্যে প্রথমে একটা শক্ত ক্যাপসিকামের টুকরা দিয়ে ঠিক
কতটুকু পর্যন্ত রাখতে চাই, মানে যেখানে রাখলে হাত দিয়ে ভালো করে ধরে খাওয়া যাবে সেই জায়গাটা ঠিক করে নিয়ে কাঠিতে একে একে ক্যাপসিকাম, পেঁয়াজ, মাংস দিয়ে এই প্রসিডিউরটা মেনটেন করে নিচ্ছিলাম। আর একটা সাসলিকের কাঠিতে আমি মোটামুটি 4 টুকরা মাংস দিয়েছিলাম, উপরে আরও একটা ক্যাপসিকাম এমনভাবে দিয়ে দিয়েছিলাম যাতে মনে হয় মাংসটাকে দুপাশ থেকে আটকে রাখা হয়েছে ক্যাপসিকাম দিয়ে। আর সেই সাথে আমার সাসলিকের একটা কাঠি রেডি। একই প্রসিডিউরে আমি প্রায় 8টা চিকেন সাসলিকের কাঠি রেডি করে নিয়েছি। সাসলিক চুলায় ফ্রাই প্যানে হালকা তেল বা বাটার ব্রাশ করে মিডিয়াম আঁচে করে নিলে বেশি ভালো হয় খেতে, কিন্তু আমি যে সাসলিকের কাঠিগুলো নিয়েছিলাম সেগুলো কিছুটা বড় হওয়ায় আমার ফ্রাই প্যানে ধরছিল না, নিচে থেকে যে কেটে নিব সে উপায়ও ছিল না, তাই আমি ইলেকট্রিক ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিটের জন্য কুক করে নিয়েছিলাম। এটা আমার সাসলিক কুক করার আগের ভিডিও। আর এই যে আমার সাসলিক রেডি হতে হতে আমি লুচি বানিয়ে নিয়েছিলাম। তাড়াহুড়ায় আসলে ভিডিও করা হয়ে ওঠেনি, আর ছবি ভিডিও করার আগেই অলরেডি খাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছিল। তাড়াহুড়া করে এই ভিডিওটা করে নিতে পেরেছিলাম, আর সেই সাথে শেষ হচ্ছে আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।